ইতিহাসে এত বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে। ওনাকে অফার দেওয়া হলো সৌদি আরবে একটি রাজপ্রাসাদ, উনি যেন এখানে চলে যায়। উনি তখন বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার মৃত্যু হবে, ওনাকে কোনো কোনো কিছু ওনাকে স্পর্শ করতে পারবে না। উনি রাজধানীর মতো থাকতে পারতেন, কিন্তু এই দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এর বাইরে উনি কখনো চিন্তা করেন না। সেই কারণে আল্লাহ ওনার সততা স্বীকৃতি আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। আমাদের ভালো মানুষ মৃত্যুর পর তার জানাজার মধ্য দিয়ে সে জাতির সমাজ তাকে স্বীকৃতি দেয়। আজকে সারা পৃথিবীর ইতিহাসে এত বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে। এটাই আমাদের আদর্শ। উনি আমাদের আদর্শের প্রতীক, উনি আমাদের সার্বভৌমত্ব প্রতীক, উনি এদেশের গণতন্ত্রের প্রতীক, উনি এদেশের নারী জাগরণের প্রতীক, নারীদের শিক্ষায়নের প্রতীক। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বাংলাদেশে আমাকে একদিন জিজ্ঞাসা করলো, তুমি খোঁজ খবর নিয়ে দেখো বাংলাদেশ থেকে কত ছাত্র ভারতে পড়তে হয়। আমি বললাম যে 4 থেকে 5 লক্ষ। উনি তখন বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, নার্সিং, বেসরকারি বিদেশি ফ্র্যাঞ্চাইজ ভালো ভালো স্কুল কলেজ উনি নিয়ে আসেন। এই যে শিক্ষা খাতের আমূল পরিবর্তন, আজকে 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটা বেগম খালেদা জিয়া। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পরবর্তী ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখা উপবৃত্তি দেওয়া। আজকে বাংলাদেশের নারী সমাজে যে উন্নয়ন, গ্রামের মেয়েদের যে আজকে সমস্ত যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন, এই পরিবর্তনে মূল পরিবর্তন। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে যে আজকে মধ্যপ্রাচ্যে 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবস্থাটি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এদেশ গার্মেন্টস শিল্পের জনক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর বাংলাদেশের অন্যান্য সকল উন্নয়ন, এই দুটি সেক্টর বাংলাদেশ টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া শাসন আমলের উপর ভিত্তি করে।